নমস্কার বন্ধুরা। তো মোটরোলা H50 সিরিজের মধ্যে প্রায় সবকটা ফোন এসে গেছে, যেমন হলো মোটরোলা H50, H50 ফিউশন, H50 প্রো, H50 আলট্রা। কিন্তু এবার বলেছে যে আর একটা ফোন আসতে চলেছে, সেই ফোনটার নাম হলো মোটরোলা H50 নিও। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে নিও বলে যে এডিশনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমনই দেখতে পাচ্ছেন এবার যে মোটরোলা H50 নিও, পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি 4টে ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। এর থিকনেস হবে 8.1 মিলিমিটার, ওয়েট হলো 171 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা হবে লেদারের ব্যাক কভার, সাইডে হবে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ ফ্ল্যাট পোলের ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 7300 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50, 13 আর 10 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, ওটা কোন ব্র্যান্ডের তরফ থেকে হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। এর যে 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার, ওটা একটা আলট্রাওয়াইড সেন্সার, আর যে থার্ড 10 মেগাপিক্সেল ওটা একটা টেলিফোটো লেন্স। এই যে ফোনটা আপনি ওটা দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 6/128GB, দ্বিতীয়টা 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড এসডি কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 4310 mAh ব্যাটারি, তার সঙ্গে 68 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলে USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন এটার কি দাম হবে সেটি এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, কেননা দেখুন এই মুহূর্তে ইন্ডিয়ান প্রাইস পয়েন্টে সব জায়গায় মোটরোলার কিছু না কিছু স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। ফর এক্সাম্পল, যদি ফোনটা লঞ্চ হয় 25 থেকে 30 হাজারের মধ্যে, তাহলে অলরেডি মোটরোলা H55G অ্যাভেলেবেল আছে। যদি 20 থেকে 25 হাজারের মধ্যে লঞ্চ হয়, তাহলে অলরেডি মোটরোলা H50 ফিউশন অ্যাভেলেবেল আছে। যদি 18 থেকে 20 হাজারের মধ্যে লঞ্চ হয়, তাহলে মোটরোলা G85 অ্যাভেলেবেল আছে। আর যদি 15 থেকে 18 হাজারের মধ্যে লঞ্চ হয়, তাহলে এখানে অলরেডি মোটরোলা G54 আর G64 অ্যাভেলেবেল আছে। তো ওই জন্য আমার যতদূর মনে হচ্ছে হয়তো এই স্মার্টফোনটা কোনো না কোনো ফোনকে রিপ্লেস করতে পারে। কেননা একটা জিনিস দেখুন, এই মুহূর্তে যে মোটরোলা G54 আর যে G64, সবাই এই স্মার্টফোনটা অতটা নিতে চাইছে না, তার বদলে যে H সিরিজের স্মার্টফোন সেটা বেশি নিতে চাইছে। তো ওই জন্য আমার যতদূর মনে হচ্ছে এই যে মোটরোলা H50 নিও প্রবাবলি 15,000 টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ হতে পারে, এটা আমার মনে হচ্ছে। আর যদি এটা ওই প্রাইস পয়েন্টে লঞ্চ হয়, তাহলে G54 আর যে G64 দুটোকে রিপ্লেস করে দেবে বা ওই দুটো ফোনকে ডিসকন্টিনিউ করে দেবে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন যে মোটরোলার তরফ থেকে এই যে মোটরোলা H50 নিও যে আসতে চলেছে, যাতে আপনি ফ্ল্যাট ডিসপ্লে, ডাইমেনসিটি 7300 আর জাস্ট 4310 mAh ব্যাটারি থাকছে। তো আপনি এই স্মার্টফোনটার জন্য ইন্ডিয়ান টাকায় কত টাকা খরচা করতে চান বা বাংলাদেশি টাকায় কত টাকা খরচা করতে চান, এটা সম্বন্ধে নিশ্চয় কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।